আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম কই মাছ ধরতে ধোবাডাঙ্গার বিলে। তো এই বিলের মধ্যে যে এত পরিমাণ কই মাছ এবং অন্য কোনো মাছও আছে, সেই মাছগুলো আমি ধরতেছি না, কারণ মনে করেন এখানে যে পরিমাণ কই মাছও কিন্তু বেশিরভাগ ধরা যায়, তো সেটাই আমি ধরার চেষ্টা করতেছি। তো দর্শক, এই কই মাছ ধরার জন্য কি কি টোপ ইউজ করলাম, কিভাবে চার করলাম, বিস্তারিত আজকে আপনারা সব জানাবো আপনাদেরকে। ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা মাছ ধরার কাজ প্রসেসিং শুরু করে দিই। লেটস গো। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু এটা বিল, এটা কিন্তু বিশাল বিল দেখছেন। ওইদিকে বেশি বড় কুড়া আছে, ওইদিকটাই কিন্তু মাছ ধরতে দেয় না, মানে ওইদিকে আর কি সারা মাছ। দর্শক, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ নড়ে আর কি, মানে উপরে উঠে আর কি অক্সিজেন নেয়। এই যে দেখেন, দেখছেন কই মাছ কিন্তু নড়তেছে। এই ফার্স্টটার মধ্যে মূলত আমি চার করব। এই ফার্স্টটার মধ্যে এই জায়গাটা কিন্তু বেশ মোটামুটি ভালো। ওদিকে যদি কই মাছ নড়তেছে, তো এই দিকে আমি। দর্শক, মাছ ধরার আগে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কই মাছ ধরার একটা বিষয় আছে। তো সেই বিষয়টা হচ্ছে এমনি এক জায়গায় ফালাইলেও তো আর কই মাছ ধরবে না। তো কই মাছ ধরার জন্য আপনাকে দেখতে হবে কোন জায়গাটার মধ্যে কই মাছ বেশি নড়ে, সেই জায়গাটাতে আমার নির্বাচন করতে হবে। এই জায়গাটার মধ্যে একটু পরিষ্কার করবেন, পরিষ্কার করে ওই জায়গাতে আপনার মাটি বরাবর টোপ দিবেন। আপনারা খুব সুন্দরভাবে কই মাছ আপনার টোপ খাবে। তো চার হিসেবে কি ব্যবহার করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। দর্শক, চার হিসেবে আমি কিন্তু খুব সাধারণ জিনিস ইউজ করছি, সাধারণ বলতে অসাধারণও ফিরাবার আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন, এখানে আছে ব্রয়লারের যে ফিড, সেই ফিড, আর সাথে আছে আপনার যেটা মিক্সার, গরুকে যেটা খাওয়ানো হয় মিক্সার, এই মিক্সারটা কিন্তু আমি নিয়েছি। এই যে দেখেন, দেখছেন, মিক্সার আর ব্রয়লার ফিড, সাথে আছে এই যে সারের প্যাকেট, মিষ্টি সার। তো এটা আমি শুধু দেবো তাই, আর এটা হলো পানি দিয়ে ভিজে আমি ফালাইবো। দর্শক, এই যে দেখেন, আমি কিন্তু ভিজিয়ে মনে করেন একটা লাড্ডু তৈরি করছি। চার কিন্তু বেশি দেওয়া যাবে না, এরকম করে আপনারা দুইটা বা একটা বা দুই তিনটা এরকম আপনারা করে নেবেন, নিয়ে আপনাদের পজিশন মতো জায়গা মতো ফালাই দিবেন। তো দর্শক দেখেন, এই যে ফাঁকটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকের মধ্যে কিন্তু আমি চার ফালাই দেব। এই যে দেখেন, বিসমিল্লাহ। এই যে এহে, এই দেখছেন। ওকে, এখন মাছ চাপার অপেক্ষায় থাকবো। এ চাপতে বেশিক্ষণ সময় লাগবে না, হাইস্ট হলে 4 থেকে 5 মিনিট 10 মিনিটের মধ্যে মাছ চলে আসবে। তো গাইস, আমি কিন্তু টোপ হিসেবে সবসময় ব্যবহার করি কই মাছের জন্য। তো এই হচ্ছে হলুদ বল্লা, যেটা লার্ভা আছে, এই লার্ভা দিয়ে কিন্তু আমি মাছ ধরার সবসময় চেষ্টা করি, কারণ এই লার্ভা দিয়ে কই মাছ যে এত পছন্দ করে, যেটা একেবারে বলার বাইরে। এই যে দেখেন, খুব সুন্দর কত লার্ভা, একেবারে মনে করেন এটা দেখলে খুব লোভনীয় একটা খাবার। তো এখন আমি বড়শির মধ্যে গেঁথে এটা ফালাই দিচ্ছি। বিসমিল্লাহ। এই দেখেন আমি কীভাবে টোপ গাঁথতেছি, এভাবে কিন্তু আপনারা গাঁথবেন, দেখছেন। এই যে এইভাবে যদি কেটে দেওয়া যায়, তাহলে মনে করেন মাছ একেবারে টোপ দেওয়ার সাথে সাথে টপ টপ করে খাবে। বিসমিল্লাহ, আল্লাহ ধরিস। ওকে, একেবারে দেখছেন মাটি বরাবর কিন্তু আমি টোপ দিছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পাতাই দিয়ে দিছি, মানে টোপ দিয়ে দিছি, পাতাই কিন্তু খাড়া হয়ে আছে। তো এখন অপেক্ষার পালা কখন এই টোপটা মুখে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম টোপে কিন্তু একটা মাছ ধরছে। যাই হোক দর্শক, এই যে দেখেন, ইয়া আল্লাহ দর্শক, প্রথম টোপে দেখেন বিশাল সাইজের কই, ভাবা যায় এত বড় কই। দেখছেন, এইরকম কই হলে আর কি লাগে, দেখেন পুরো বড়শিটা খাওয়া ফেলাইছে। যাই হোক, ওকে, তো হইলে চালাই বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। দেখছেন, প্রথম টোপ যেটা দিয়েছিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ হিট হয়ে গেছে, মাশাল্লাহ। এই লার্ভা, আর কেউ আবার ফির বোলার ডিমও কয়।
এই যে দেখেন আবারও কিন্তু সুন্দর করে গেঁথে দিছি। ও ওই জায়গাতে দেখেন কি পরিমাণে কই মাছ নড়তেছে। এই যে যাই হোক, মানে এই জায়গাটা কিন্তু প্রচুর গভীর। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু টপ করতেছে দর্শক। কি হলো দর্শক, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন মাছ কিন্তু ধরছে, খাচ্ছে খাচ্ছে টোপে। দর্শক এই মুহূর্তে কিন্তু একটা ছোট একটা মাছ উঠছে, কই মাছ। এই যে দেখেন এই কই মাছটা নেওয়া যাবে না, একটা ছোট, এটা ছেড়ে দিলাম যা। দর্শক এই যে দেখেন আবার কিন্তু একটা ধরছে, পাতাই ভাসে দিছে। এই যে দেখছেন, ও হো কই দেখছে, গোটালে খায়া ফেলাছে, এত খাওয়া খাইছে। এই দেখছেন কই মাছ হবে আজকে, খালি শুধু কই শুধু কই। আবারও ডুবগাতে দিলাম, দেখি এবারটা কি ধরে। দর্শক আবার কিন্তু ধরছে, আবার ধরছে। এই যে দেখেন এ হো হো দেখছেন কই সাইজ, মাশাআল্লাহ। এরকম কই মাছ হলে প্রতি টানে টানে। ওকে।
দর্শক এই দেখেন আবারও মাছ উঠছে কি রে কই আরে যে টানছে গো এই যে দেখেন বড়ই আছে কইটা দর্শক প্রচণ্ড রোদের মাঝে এরকম যে মাছ ধরবো আমি কল্পনাই করতে পারি নাই আজকে যে পরিমাণ মাছ আমি আজকে পাইছি মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো মাছ ধরা এখানে শেষ করছি আর টেকা যাচ্ছে না রোদের মধ্যে ভাই অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের বিনোদন দেওয়ার জন্যই কিন্তু আমি এত কষ্ট করি তো চলুন এখন আমি আপনাদেরকে মাছগুলো দেখাই কী রকম মাছ পাইলাম এবং কী মাছ পাইলাম আজকে দর্শক দেখতে পাচ্ছেন কাঠফাটা রোদ কী রকম একেবারে রোদের তেজ আর এদিকে দেখেন আমার ঝোলা খুলে গেছে মাছ সম্ভবত চলে যাওয়া লাগছিল দর্শক এই যে দেখেন কীরকম মাছ পাইছে আজকে একেবারে সব বড় বড় কই ছোটো মাছ নাই আজকে একটা শিঙ্গি আছে একটা তেলাকুঁয়া আছে বুঝছেন তো মাছগুলো আমি আপনাদের বাড়িতে নিয়ে যা ঢেলে দেখাবো দর্শক এই হচ্ছে মাছ এই কয়েকদিনের থেকে আজকে সব থেকে বেশি মাছ ধরছি আমি আজকে বড় বড় খালি কই তো আজকের টোপটা বেশ মোটামুটি ভালো ছিল টাটকা টোপ যার কারণে কিন্তু আজকে এতগুলো মাছ পাইছি আমি এই যে দেখেন দেখছেন তাহলে বুঝুন তো চলুন এখন আমি বাড়িতে যাব এবং মাছগুলো আপনাকে ঢেলে দেখাবো যে কী মাছ পাইলাম দর্শক এই যে দেখেন মাছ আজকে কিন্তু সব থেকে মাছ আজকে কই মাছ বেশি মাছ পাত্রা পাইছি এই দেখেন বাড়ির মধ্যে ঢালছি এদের কই সাইজ বেশ মোটামুটি কিন্তু ভালো আছে এই যে আর যে কটা কই পাচ্ছি কয়টা কই বড় বড় দেখছেন